চার শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, তাদের সাথী হয়ে যাবা, মরবার পর তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। এক নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী যদি না পাও সাহাবী, সাহাবী যদি না পাও আউলিয়ায়ে কেরাম, তারপর শুহাদায়ে কেরামকে ভালোবাসবা, শাহাদাতের মওতের আশা করবা, তাহলে শহীদদের সঙ্গে তোমার হাসর হবে। যদিও শহীদ না হও, শহীদের সঙ্গে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্রথমে, বাম দিকে কথা বলবো না ভাই, চুপ থাকো, বারবার বলেছি, আমি জানি আগামী কাল থেকে আমার এই কথার বিচার শুরু হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, যদি পারেন রেকর্ড করে রাখবেন, না পারলে লিখে রাখবেন। আমি আছি, বাংলাদেশেই থাকবো, আপনাদের সাথে একদিন নয়, আমার মওত পর্যন্ত আমি বসতে রাজি আছি। কিন্তু আগে মনোযোগের সাথে শুনতে হবে, ভালো করে শুনবেন, নিরপেক্ষ কান দিয়ে। এক নম্বরে যেটা বলছি, খুব টাইটলি বলবো যেহেতু আমার সময় কম। এক নম্বরে মানুষকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে আসহাবুল ইয়ামিন, তারা ঈমানদার, সূরাতুল মুমিনুন, কোয়াইট ক্লিয়ার, আল্লাহতে বিশ্বাসী। দুই নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী নয়, পরিষ্কার আল্লাহ রাসূলের দুশমন, সূরাতুল কাফিরুন। তিন নম্বর হচ্ছে আরেকটি দল, এরা হচ্ছে মুনাফিক, কখনো এদিকে কখনো ওদিকে, এবং তারা বর্ণচড়া, তাদেরকে দেখলে বোঝা যাবে না একই লেভেলের, কিন্তু ভেতরে আরেক জিনিস। এই দলের নাম আল্লাহ তাআলা রেখেছেন মুনাফিক। সেই জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুনাফিক সম্বন্ধে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার কাছে ওরা আসবে, করজোরে দাঁড়াবে, রাসূল বলে মানবে, ইন্নাহুম লাকাযিবুন, খবরদার এদের কথা বিশ্বাস করবেন না, এরা মিথ্যাবাদী। তাহলে এখানে তিন দল মানুষের পরিচয় আপনারা পেলেন না, শুধু নাম শুনলেন। আমার সঙ্গে আপনারা সবাই একটু কথা বলবেন। এক নম্বরে ঈমানদার, দুই নম্বরে কাফের, তিন নম্বরে কি? মুনাফিক। এবার আরেকটা পর্যায়ে চলে আসি। সেই পর্যায়টা হচ্ছে এই, ইসলামের দুশমন তিন প্রকার। প্রথম প্রকার দুশমন, এরা বাকি দুইটা দুশমনের সৃষ্টি করে দিয়েছে। এক নম্বরে দুশমন ইহুদি নাসারা চক্র। ইহুদি নাসারা চক্র, তারা মুসলমানের দুশমন সামনাসামনি। যারা আমার নবীর সঙ্গে ৮৩ যুদ্ধে জড়িয়েছিল, আজ পর্যন্ত বিশ্বের মুসলমানদেরকে যারা জিম্মি করে রেখেছে, ফিলিস্তিনের 15 দিন ব্যাপী শিশু নারীদেরকে যারা হত্যা করেছে, সারা ওয়ার্ল্ডের কোন মুসলিম লিডার দু শব্দ করে নাই। সেই কাফের যারা, তারা পরিষ্কার কাফের, এবং তারা আবার দুই শ্রেণীর দুশমন আমাদের পকেটে ভরে দিয়েছে। এই দুই শ্রেণীর দুশমনের, প্রথম শ্রেণীর দুশমন যাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, কপালে সিজদার দাগ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ জপে, জিকির করে, পীরমুরিদি করে, মাদ্রাসা পড়ে, পড়ায়, ইমামতি করে, মুহাদ্দিসি করে, এই লেভেলের মধ্যে এর ভিতরে তারা একটা শত্রু সৃষ্টি করে দিয়েছে, তাদের ভিউ সৃষ্টি করে দিয়েছে কি? জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা ও মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার প্রেম, তার মহব্বত মানুষের অন্তর থেকে যাতে করে মুছে দেওয়া যায়, সেই জন্য তারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। এই কাজটি ইহুদিদের ছিল। ইহুদিরা কোরআন শরীফে
মুহাম্মাদের নাম যেখানে যেখানে লেখা আছে এটা মুছে দিয়ে কোরআন শরীফ রিপ্রিন্ট করে বাজারে বিক্রি করতে নিয়েছিল। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন এই কোরআন শরীফ জ্বালিয়ে দিন। ইহুদিরা নবীজিকে কুয়া পুড়ে মেরে ফেলবার জন্য কুয়ার উপরে মসজিদ বানাইছে, সুন্দর মসজিদ। হুজুরকে দাওয়াত দিতে গেছে, এই মসজিদে নামাজ পড়াবেন আপনি, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমরা সিজদা করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মসজিদ আপনাকে মারার জন্য, শহীদ করার জন্য ভাগ পাতা হয়েছে, ওই মসজিদকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন। রাসূলুল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। তাহলে দ্বিতীয় শ্রেণীর শত্রুর কাজ কি? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইতের মহব্বত, তাদের প্রেম, তাদের আদব থেকে মানুষকে দূরে সরাতে চেষ্টা করবে। এবার তৃতীয় পর্যায়ের আরেকটা শত্রু ইহুদিরা সৃষ্টি করে দিয়েছে। বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, আপনারা জানেন হাতি ধরতে হাতি লাগে, পাখি ধরতে পাখি লাগে, পাখি দিয়ে পাখি ধরে, হাতি দিয়ে হাতি ধরে। ইমানদারকে ধরার জন্য ইমানদারও লাগে, লাগে না না লাগে? নামাজি ধরবার জন্য নামাজ লাগে। এরা আল্লাহওয়ালা মানুষগুলোকে, পীর ভক্ত, রসুল ভক্ত, রসুল প্রেমিক মানুষগুলোকে গোমরা করার জন্য ভণ্ড পীরের সৃষ্টি করে দিয়েছে। তাহলে শত্রু কয় প্রকার হলো? 3 প্রকার হলো। কয় প্রকার হলো? 3 প্রকার। এক প্রকার শত্রু সরাসরি কাফের। দ্বিতীয় প্রকার শত্রু যারা নামাজ রোজা করে আমাদের টুপি দাড়ি বেশে, এই দ্বিতীয় প্রকার শত্রুর নাম হচ্ছে মুনাফিক। দ্বিতীয় প্রকার শত্রুর নাম কি? মুনাফিক। এবং তৃতীয় প্রকারের শত্রু যারা, সেটা হচ্ছে ভণ্ড পীর। যারা আল্লাহওয়ালার সুরতে, যারা পীরি মুরিদির সুরতে আল্লাহওয়ালার পথ থেকে, তাসাউফ তরিকার পথ থেকে মানুষকে ডাইভার্ট করে গোমরাহির দিকে নিয়ে যায়, শিরক ও বিদআতের দিকে নিয়ে যায়। তাহলে 3 রকমের শত্রুর পরিচয় মোটামুটি আপনারা পেয়েছেন? পান নাই? তো বলেন না কেন পেয়েছি? আমি সারাক্ষণ চিল্লাবো আর আপনি একবার জি কিংবা না এটা করবেন না, এটা কি দায়িত্ব পালন? ইনসাফ হলো এটা? ইনসাফের কথা বলুন। 3 প্রকারের শত্রু পেয়েছেন আপনারা? এবার আসেন, প্রথম থেকে আমি বলি, সেটা হলো এই, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ইসলামের যে কয়টা বড় ক্ষতি করেছে, যে কয়টা মেজর দুর্ঘটনা ঘটিয়েছে, ইহুদি নাসারা কোন কাফের নিজেরা ঘটায় নাই, এই 2 নম্বর শত্রু দিয়ে ঘটাইছে। 1 নম্বরে রাসূলুল্লাহকে 1 মাস কাঁদাইছেন, মা আয়েশাকে 1 মাস বিছানায় রাখছেন। মা আয়েশা দুশ্চরিত্র বদনাম ছড়িয়ে, এই কাজটা কি কাফেররা করেছিল না নামাজি করেছিল? রাসূলুল্লাহর পিছনের কাতারে নামাজ পড়েছে 470 জন মুনাফিক ছিল। তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা আত-তামিমিও, তাদের সর্দার বাকিদের নাম বললাম না আজ পর্যন্ত যারা আছে। আমি আস্তে আস্তে বলছি, আগে হজম করতে হবে, তিতা লাগুক কানে, একটু সবুর করে শুধু পেটে নিয়ে হজম করবেন, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আগামীকাল থেকে আমাকে ধরবেন। বাংলাদেশে বাউন্ডারিতে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে মারার জন্য কুয়া খুঁড়ে হুজুরকে দাওয়াত দিতে গেছিল পাগড়ি বেঁধে, তারাও নামাজি না বেনামাজি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল, তার কপালে নামাজের
দাগ আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি ছিল, সে নামাজি ছিল কিনা? পাগড়িওয়ালা ছিল কিনা? ছিল। তারপরে যদি চলে আসেন, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে শহীদ করেছে যারা, এটা কি কোনো কাফের করেছে না মুসলমান নামাজি করেছে? নামাজিরা করেছে। বাধা লাগবে, কথাগুলো একটু বেখাপ্পা লাগবে, কিন্তু হক। হযরতে ওসমানকে যারা শহীদ করার জন্য 40 দিন বাড়ি ঘেরাও করে রাখলো, 40 দিন তারা জামাতের সাথে আযান দিয়ে নামাজ পড়েছে। তারপর ওসমানের দাড়ি ধরে টান দিয়েছে, তারপর ওসমানকে শহীদ করেছে। তারপরে আমির মুয়াবিয়ার কাছে গিয়ে বলেছে ওসমানকে আলী শহীদ করেছে। মিথ্যা খবরটা আয়েশার কাছে গিয়ে বলেছে মক্কায় আলী ওসমানকে শহীদ করেছে। লাগাই দিল জঙ্গে জামাল। 83 যুদ্ধে মাত্র 449 জন মুসলমান মারা গেল। 7 দিনের এক যুদ্ধে 70,000 মারা গেল। মুসলমানের এই বড় ক্ষতিটা কারা কাফের করেছিল? কাফের করে নাই, আমাদের দিয়ে করাইছে। তারপরে আসেন, হযরতে আলীকে যে শহীদ করেছে, সেই লোকটি এত বড় আল্লাহওয়ালা ছিল, চেহারা নুরানি ছিল, বড় দাড়ি ছিল। সে ঘুমাইলেও তার জিহ্বা জিকির করেছে। সেই লোকটি বলেছে আলীর চাইতে বড় কাফের দুনিয়ায় কেউ নাই, যে আলীকে কাফের বলবে না সেও কাফের। হযরতে আলীকে শহীদ করেছে নামাজের সময়। সেই লোকটিও নামাজি ছিল, পরহেজগার ছিল। শুধু শোনেন এক এক করে। হযরতে আলীর পর যদি আসেন, হযরতে হুসাইনের কাছে আসেন। হুসাইনকে যারা শহীদ করেছে 9 দিন ব্যাপী অবরোধ করে রেখেছে। জুমার দিন হযরতে হুসাইন জুমার শিবিরে আযান দিয়েছেন। 72 জন হযরত হুসাইনের সঙ্গী, তাদের 14 জনের দেহে আল্লাহর নবীর রক্ত সরাসরি প্রবাহিত ছিল। এই 72 জনের মধ্যে জুমার নামাজের জন্য আযান দিয়েছে। ওইদিকে বাবাত্তা মিশকারি ইয়াজিদের বাহিনী, তারাও জুমার জন্য আযান দিয়েছে। 2 আযানের শব্দ এক, দুটো আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। আযানের শব্দে বেশ কম নাই, কিন্তু 2 আযানের দাবিতে বেশ কম। এক আযানের দাবি হুসাইনকে হত্যা করে হলেও, 72 জনকে হত্যা করে হলেও, আল্লাহর নবীর আওলাদকে হত্যা করে হলেও নিজের গদি পাকাপুক্ত করতে হবে। আর হুসাইনের শিবিরের আযান, 72 জনের আযানের দাবি হলো আমাদের 72 জনের জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর নাতি হুসাইনকে বাঁচানো, আল্লাহর দ্বীনকে বাঁচানো। সেই আযানের দাবি, সেই আযানের ধারাবাহিকতা পৃথিবীতে আজও আছে কিনা বলেন? সেই 2 আযানের 2 ভিউ এখনো আছে, ধারাবাহিকতা শেষ হয়নি। হুসাইনের পরে যদি আসেন, আল্লাহর ঘরের মতো পবিত্র জায়গা, পবিত্র ঘর, আল্লাহর ঘরে যারা আগুন দিল, আগুন দেওয়ার কাজটি হুসাইনকে যারা শহীদ করেছে, হুসাইনের শাহাদাতের পর হুসাইনের নিষ্প্রাণ পবিত্র দেহের পাশে দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করেছে। ওরাও তো নামাজি ছিল, এক ফোঁটা চোখের পানি কারো আসে নাই। নির্দয় তারা হুসাইনকে শহীদ করার পর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য কাবা ঘর ঘিরে ফেলল। তিনি আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন। কাবা ঘরে অগ্নি সংযোজন করা হলো। এই কাবা ঘরে আগুনটা মিস্টার বুশ দেয় নাই, ইউরোপ দেয় নাই, হিন্দুরা দেয় নাই। কাবা ঘরে আগুন যারা দিয়েছে কাবা ঘরের পরে যদি আমরা আসি, মসজিদে নববী পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর নবী স্যান্ডেল পরা দিয়েছেন। স্যান্ডেলের পায়ের তলায় একটু ধুলা, সেইটুক আরশে লাগার কারণে যদি আরশের মর্যাদা এত হয়, আর সেই নবী নিজে গোটা দেহ সশরীরে, শরীর মোবারক নিয়ে যেখানে শুয়ে আছেন, সেই জায়গার মূল্য কি আরশের থেকে কম? সেই জায়গার মূল্য আরশের থেকে বেশি। সেইখানে আল্লাহর নবী শুয়ে আছেন।